আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের ২১ তারিখ থেকে এসএসসি বলো এবং দাখিল বলো তোমাদের ফাইনাল পরীক্ষা আরম্ভ হবে। পরীক্ষার আগে গতকালকে শিক্ষামন্ত্রী থেকে তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা আপডেট এসেছে। সেই আপডেটগুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো বন্ধুরা মূল কথায় চলে যাই। ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবে। কারণ পরবর্তী সকল আপডেটগুলো তোমাদের জন্য। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকলে তোমরা অনেক উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রথম যে আপডেটটি এসেছে সেটি হচ্ছে তোমাদের সিট প্ল্যানিং নিয়ে। বিগত বছরের তুলনায় এবার তোমাদের সিট প্ল্যানিংটা কিন্তু একটু অন্যরকমভাবে আসছে। কীভাবে আসছে সম্পূর্ণ ভিডিওটি দেখো, সম্পূর্ণ কথাগুলো ভালো করে বোঝো, তাহলে অনেক কিছু ধারণা পাবে। দেখো, তোমাদের যদি বেঞ্চগুলো ৪ ফিটের হয়, ৪ ফিট বলতে তোমরা হয়তো যেকোনো কোচিং সেন্টারে পড়তে গেলে তোমাদের বেঞ্চগুলো নরমালি ৫ ফিট এবং ৬ ফিট হয়ে থাকে। যে বেঞ্চগুলোতে তোমরা ২ থেকে ৩ জন বসতে পারো। কিন্তু ৪ ফিটের একটা বেঞ্চ আছে যেগুলোতে নরমালি ২ জন বসতে পারে। এই ৪ ফিটের যদি বেঞ্চ হয় তাহলে তোমাদেরকে ১ জন করে বসাবে প্রত্যেকটা হলের মধ্যে। আর যদি ৬ ফিটের বেঞ্চ হয়, বড় বেঞ্চগুলা, সবচেয়ে বড় যে বেঞ্চগুলো আছে, ওই বেঞ্চগুলো যদি হয় তাহলে তোমাদের ২ মাথায় ২ জনকে বসাবে। নরমালি শহর এলাকায় ১ জন করে বসায়। আর গ্রাম অঞ্চলে যতগুলো তোমাদের স্কুল কেন্দ্র পড়বে, আমি যতটুক দেখেছি আরকি, ততটুকুর মধ্যে বলতে পারি যে প্রত্যেকটা বেঞ্চে তোমরা ২ জন করে বসতে পারবে। তবে ২ জন ২ মাথায় মধ্যে বসবে। একদম ২ প্রান্তে বসাবে। মাঝখানে আসা যাওয়া করা যাবে না। এদিক সেদিক লড়াচড়াও করা যাবে না। এবার কিন্তু একটি কঠিন নিয়ম। তারপরে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি হচ্ছে তোমাদের প্রত্যেকটা হলের মধ্যে ২ থেকে ৩ জন করে শিক্ষক তোমাদের হল গার্ডে পড়বে। প্রত্যেকটা হলের মধ্যে পড়বে। এই একটা হল যদি ছোটও হয়, ধরো তোমরা ১৫ জন বসছো একটা হলের মধ্যে, তাও তোমাদের এখানে ২ জন শিক্ষক নিয়োগ থাকবে তোমাদের এই হল গার্ডের জন্য। আর যদি তোমাদের শ্রেণীকক্ষ যদি বড় হয়, ধরো ৫০ জন বসছো, ৬০ জন বসছো, তখন তোমাদের কিন্তু ডাবল করে দেওয়া হবে। ধরো ৪ জন পড়বে তোমাদের হল গার্ডের মধ্যে। তো যে হলের মধ্যে ধরো ৩ থেকে ৪ জন টিচার পড়বে, ওই হলে তাহলে কি একটা অবস্থা হবে পরীক্ষার হলে গেলে বুঝতে পারবে। তো এদিক সেদিক তো নড়াচড়া করাই যাবে না, পিছনের দিকে তাকানো যাবে না, কারোর দিকে তাকিয়ে তুমি লিখতেই পারবে না। তো তারপরে যে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা তোমরা হয়তো জানো, ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছে, কোনো কেন্দ্রের পরীক্ষার কেন্দ্রের মধ্যে যদি টয়লেটের মধ্যেও যদি কোনো রকমের নকল পাওয়া যায়, তাহলে কি করবে? ওই কেন্দ্রের পরীক্ষা বাতিল ঘোষণা করে দিবে। এখন ধরো তোমার হলের পরীক্ষার হলের টয়লেটের মধ্যে যদি কোনো রকমের নকল পাওয়া যায়, তাহলে তোমাদের এই যে কেন্দ্র আছে, এই কেন্দ্রের মধ্যে কি যে একটা অবস্থা করবে তা তুমি পরীক্ষার হলে গেলে বুঝতে পারবে। আর সিসি ক্যামেরা তো আছেই। যাই হোক, এত কিছুর পরেও তোমাদের একটাই ভরসা, তোমাদের প্রশ্নপত্র আমার মনে হচ্ছে এবার প্রশ্নপত্র সহজ হবে। তো সেজন্য অবশ্যই বাড়িতে ভালো করে পড়াশোনা করো। পরীক্ষার হল যতই কঠিন হোক, পড়াশোনা যদি তুমি ভালোভাবে করতে পারো, বাড়িতে থেকে যদি সবকিছু শেষ করে তুমি যেতে পারো হলের মধ্যে, তখন যত কিছুই হোক তোমার পরীক্ষা কিন্তু ভালো হবে। আর তুমি পড়াশোনা না করে যদি ওইখানে যাও, তাহলে কিন্তু তুমি ওইখানে গেলে মারা খাবা। তো আগে থাকতে যা কিছু বলার বলে দিয়েছি। অবশ্যই নকল-টকল নেওয়ার চিন্তা ভাবনা একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলো। কারণ নকল নিয়ে যাবা, তুমি আটকাবা। তুমি পরীক্ষা দিতে পারবা না। তো এই জিনিসটা মাথায় রাখবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো কিছু বুঝতে না পারো, কমেন্ট বক্স খোলা আছে। অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, পড়াশোনা করো, আমাদের সঙ্গেই থেকো। আর তোমার কোনো বন্ধু-বান্ধব থাকলে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিতে পারো, যাতে সে একটু উপকৃত হতে পারে। ভালো থেকো। আসসালামু আলাইকুম।